আমির মহাবিয়া মিনিস্ট্রি হল ব্যাগুল লইয়ের বসি উজুর আইবু লাল গালিসে বিছে দিবিয়া তেমনি ফতে ফতে আরবি কবিতে লিখি লিখিয়ে রে ঔলাদ রসুলুর শান বয়ান করিবা গভর্নরে মদিনার শান বয়ান করিবা হুজুর আর আদর অভ্যর্থনা পাইয়ে রে আর মান সম্মান দেখাইম দিন ভাইয়ে রে ঔলাদ রসুল যদি খুশি হয়ে দেয় একদিক দিয়ে দুনিয়ার পুরস্কারও পাইবে অন্য দিক দিয়ে রে আখিরাতের মধ্যে নাজাত রসুল হইব এই ঔলাদ রসুল রে একদিন সম্মান করছ দে ইয়ান আরবি আগুনুল্লাই নাজাত রসুল হইব হদে ব্যাগুন এইভাবে আয় অনরারে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করছুম ওষুধ জনগু পরে ওষুধ যদি খুশি হই দেয় আয় অনরারে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করছুম তখন এইভাবে এন্তজামই হুজুর তো শিরবেননি স্টেজ খাইলে যতক্ষণ স্টেজ ঔলাদ রসুল নু উড়ে এতক্ষণ গভর্নরের দামাস্কর গভর্নর আমির মুআবিয়া স্টেজ নু উড়ে কদে আইসে দেবে ঔলাদ রসুল এবে আগে দিতে হবে তখন বলে স্বাগত বক্তব্যের মধ্যে সেদিন আমির মুআবিয়া কদে ঔলাদ রসুলের স্টেজুল্লাহকে ব্যাগুনত বক্তব্য করার দরকার নাই শুধু আর মনের কথা না কইম তিয়ে হুজুর তুনে জাজল লই এই দামেস্কবাসী লক্ষ লক্ষ জনতা তোমার আজিরি দিও দে তোমার স্টেজ একবার নজর করিস ঔলাদ রসুলের নুরানি চেহারা মুবারক কানছ তোমার তো জীবন কোনোদিন রসুল ন দেখো আজি এ রসুল এবে দেখিলি মনে করিবে তো হুবহু আর রসুল ইমামে হাসান আসিল আর রসুল ইমাম হাসান আসিল তোরা স এবং আইন ইমাম হাসান রদিল্লাহরে কিল্লে ডাকি আনি এই দেশের দর দিয়ে আনিও ন একথা তোমার এক নজর সাহেবিয়া আওলাদ রসুলরে দ্বিতীয়ত এই দামেস্কর পবিত্র গভর্নরের ক্ষমতা আই লেখি ফরিয়ে রে আজি ইমাম হাসানর দি ফেলিম তোরা সাক্ষী থাকো আজ যেদিন নে মারা যাইম এদিন নেতুন আর এই দামেস্কর গভর্নরি ইমামে হাসান এবং যদি হুজুর দয়া করিয়ে আইয়ে আজ জানা যাও হুজুর ফরিব বড় করে খসবা আয় আমির মুআবিয়া জানাজা হুজুর ফরিব এনার ওসিয়ত খবরদার আর ফয়েজি দূরে আশেপাশে ইস্তুনো দিবি এজি দূরে আজ জানাজা বৈতুনো দিবি এবং আর কখনোর ভিতরে তিনজন জিনিস তোরা দিবিয়া আয় রসুল পাকে নোক মুবারক খাড়িলি ইন আই তোয়াই লইয়েরে জমা করতাম হুজুরের দাড়ি মুবারক ছাড়িলি ইন আই তোয়াই লইয়েরে জমা করতাম এই নিয়ামতি ইনার কাছে আছে আয় অন্তকালর পরে হুজুরের জুব্ব শরীফ আর কাছে আছে আয় এই জুব্ব শরীফ আর ফিনেবে কফন হিসেবে আর জুব্বর ভিতরে হুজুরের নাখুন মুবারক দাড়ি মুবারক সেটি দে এই ইন দিবিয়া মন কানকের ফেরেশতা আর কাছে যখন আইব আর কোনোদিন সোয়াল করতে কিল্লে জানোনি আর নুরুন নবীর দাড়ি মুবারক এবং আর নুরুন নবীর নাখুন মুবারক ইন এডে নুরুর তসল্লি মারিব দে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাইব সেদিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানের লেখি ভরিয়ে দি ফেলে গভর্নর অনে গেই গুজুর এডে এজিদি কিছু দালাল ফেলতু না ফেলতু ইতারে দামেস্কর ন রাখে ইতারে বলে ২৫০০ মাইল দূরে একখান ওগর গ্রাম্য জায়গাত ফোর্স মাস্টার হিসেবে নিয়োগ দিয়ে দে আমির মুআবিয়া হদিতের সংসদের আশেপাশে তাইলে ব্যাংক ডাকাতি করিব ডর মানুষ কোন করিব ঠিয়া পয়সা খাবি লাইব ঘরের যুবতী মেয়ে দর্শন করিব ইতার এড়ে নরাকিস ২৫০০ মাইল দূরে একখান ফোর্স মাস্টারি চৌরি দিয়ে এড়ে বইয়ের চৌরি ঘরত দে এবেন নামে জিত বাপে কেন করি চিনি আর হারানো চিনিস তো দালাল যাই দে জিত বহুত বছর পর্যন্ত তুই
মনোভূতর একখান আশা লালন পালন করছুস তোর বাপ মরিলি তুই দামাস্কর গভর্নর হবি হয়তো খিজি হইতে না ও এজিদ তোর বাপ আমির মাবিয়া তোরে বোতা দাদি জ্বরে দিয়ে তোরা কেন করছে বোতা দাদি জ্বরে দিয়ে ক্ষমতা লেখি পড়ি ইমাম হাসানের দি ফেলাইয়ে তোর অবস্থা ভয়াবহ এটা বলে এক ফাত ওফা গড়িয়ে আগে গুই বাফর টেবিলত দেখে দে ওই চুক্তিনামা কান আছে ইমাম হাসানুল্লাহ ওই চুক্তি করি ফেলেই দে মতর পরে গভর্নরি ইমাম হাসানে করিব তখন তে বলে দুরন্ত চালাক আছিল খেড়ার তো খেড়ার গুন্ডলের খেড়ার দেখত দে ঘটনা সত্য প্রমাণ নাই এটি লেখান খাম গুজুম আর বাপ বাঁচি থাকতে ইমাম হাসানরে সলে বলে কৌশলে দুনিয়াতুন বিদে করে দিলে চুক্তিনামা ধ্বংস হয়ে যাবিও আয় বরাবর চেয়ারত বই যাইও এ ক্ষমতার লোভ কি ইমাম হাসানত তাইসি দে না এজিদ তাইসি দে তে মারা গেইর তার ফোয়াসাবি একগুণ বালা ইতার আইসি অনেক সময় খারাপের ঘরত বালা হয় জন্ম আছে না অনেক সময় বালার ঘরত খারাপ হয় জন্ম আছে না তোর ফোয়াসাবি একগুণ আইসি আর কদে আর রসুল্লাহ আরা অনর বালাবাসী আরা পাক্কা মোমেন হুজুর আরা অনর দেখি কলমফজি হুজুর আরা সাহাবা আরা বেয়া গুণ অনর কাছে ফরিয়াদ করে দিই আর বাপ্পা অনর বেশি কষ্ট দিই হুজুর আর বাপ শ্রেষ্ঠ মুনাফেক কিন্তু তার আখারাত তো তে ধ্বংস করে ফেলি রসুল অন যদি একবার জানাজা ভরি দেন তাহলে আর বাপর আল্লাহ মাফ করে দিব বা আখারাত তার সুন্দর হইব এই ফরিয়াদ তান অনর দরবারত গজি রসুল অনেক কিনে আর বাপ জানাজান ফরিবেন নি ফল হদ দে কিনলে নবী নবী কলমা নবী জানাজা ভরাইলে মুনাফেকেরও আল্লাহ মাফ করে দিব হুজুর বলে নিজাবত সোর ফিন্দিয়ার সুন্দর করে বাড়ি জানাজা যাবে লাগে ওমার অজর তোমর বিনুল খাত্তাব আছে এবার দাঁড়ি তোর মুনাফেকের জানাজা নবী হইতে যাত দে হারি 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 অবুক নবী ন জানে না ইটা খত্তর মুনাফেক আয় আজি নবীরে তো রসুল নজাইয়ান কইতে নইয়ান বেয়াদ হইব নবীর উদ্দেশ্য কথা হন সাহাবাল্লাহ যাই নাই আয় কেন করে কইও আর নবী তো ব্যাগিন জানে আর নবী আউয়াল আখার সম্পর্কে ব্যাগিন জানে জানে না জানে নবী খদে উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহ আরে আউয়াল আখার ইলম দান কইছে এখন তোর মুনাফিকের জানে জান নবী হইতে যাতে আই নবীর বাধা দিলেও বেয়াদবি হইব আল্লাহর কাছে কি হইম আল্লাহ আর কলবর খবর না জানে না এন কইয়ের তুনু চকুর পানি ছাড়ে দিয়ে 15-20 গিয়ে রসুল ওয়ার ওয়ার আল্লাহ কদে জিবরিল দুধ দে ও জিবরিল দুধ দে আর বন্ধুর কাছে কোরআন শরীফের আয়াত লইয়ার যা আর ওমরের কলিজা ঠান্ডা করতাম বড় করে সুবহানাল্লাহ কে ঘর বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি আবাদা রাসূল অন জানা জানো হজুন এই মুনাফিক নয় শুধু এই মুনাফিক নয় শুধু ইতার দল্লে আরো আরো মুনাফিক জবিনু তাইব অনেকে জানাজা রাসূল নফজু রাসূল নফজু তাহলে এই সময় নবী আছিল না নবীরে মানা করছি কিন্তু কোরআনের হুকুম কিয়ামত পর্যন্ত আছে না নাই কোনো মুনাফিকের জানাজা পড়ানো জায়েজ নাই এবং কোনো মুনাফিকের কবর জিয়ারতের উদ্দেশ্য কোনোদিন তিয়ন্নান জায়েজ নাই এতালাই মুনাফিকের জানাজা নজাইবে মুনাফিকরে সুন্নি কবরস্থানত দফন নকরিবে ওয়াবি দফন নকরিবে দফন করলি ইটা আরাতন জিয়ারত পাইব এতাল্লাই খেয়াল্লা এবার সমাজি নমাজি ব্যাগুন বিরিয়ে খন ওয়াবিরে মুসলমানের কবরস্থানত দফন নকরিবে বহুত জন সর্দার মাত বলিল কবি কেন যে মার গাল দেবো এখানে গলাই দিয়ে দফন করুন মানা ওয়ালা তাকুম আলা কবরহি কোরআন শরীফের আয়াত আর রাসূল জিয়ারতের উদ্দেশ্য কোনদিন মুনাফিকের খবর নতিবি ও অবস্থা আপনি এটা জানো কেন কোরআন শরীফ কথা তো হইনি সেদিনা
ইমাম হাসানের চুক্তি নামারুর এজিদ ফল ইয়ে এজিদ বলে সরাসরি মদিনা শরীফ আগেই মদিনা শরীফ আয় গড়ে 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 ভিতরে ভিতরে মানুষ ধরি ধরি ইমাম হাসান সম্পর্কে জানের কারণ শত্রুতায় গড়লি গড়তনুগ মানুষ ঠিক গরম পড়িব তখন ইমাম হাসানের তো বেশি করে বিবি আছিল 7 জন আছিল দের উমারে শরীয়ত মজিম 7 জনের উদ্দিতায় তারিব না কিন্তু 100 বিবি সারাসারি হয়ে কিনলে উজুর গুসা করি সাজ্জি দেন মেইফলের মুরব্বী হলে বলে মা বাবা বলে মেইফল ইয়া এর ঘর দুয়ার দিয়ে এর হয়তো দিই মামা হাসান উজুর আর মেইফল অনেক একদিন ইল্লে শাদি করন ফজরের শাদি করিবেন আজন্য সারি দিবেন আজন্য শাদি করলে ফজরের সারি দিবেন তো লাভ কি হইব উজুর একদিন ঔলাদ রসুলের বিবি আসিল সার্টিফিকেট টান যদি খালি কিয়ামতের মাঠত শো করি তারি আর মেইফল জন্নতি হইব রিলে বলো আরবর বিখ্যাত ফসল হলে সুন্দরী সুন্দরী রমণীয়া নিয়ে ইমাম হাসানের বিয়ে করতে হতো আরেকদিন বলে মৌলা আলী টের ভাই কদিয়া তোরা খিরাও তার পরে লড়াইলে যেটুকু বলে উতারা নিয়ত আসলে একদিনের লাই হলে যদি রসুলের ওলাদের বিবি হয় ইয়ে না আর হলে কিয়ামতের মাঠত কি হইব না দেখুন সার্টিফিকেট সার্গো বিবি হওয়ার আসিল এর মধ্যে যোধা নামযোগ্য বিবি আছিল যোধা বিবি এবার খবর পাই দে এই ব্যাখ্যা দুনিয়া লুবি মিকে মেয়ে বললাম যে কতগুণ দুনিয়া লুবি নো আছে জামাইয়ের ঘরত ফইর বারা মাছ তক সন্দুক বারা টিয়া তক গোতাইল বারা গরু তক বিল বারা জমিন তক এবার দারিঙ্গা খানা হলেও বড় হয়েছে জামাই আর কিছু না থাকলে অপূর্ব সুন্দর হইলেও নাটাইয়ের বউ নাটাইয়ে মেয়ে দুনিয়া লুবি বহুত আছে খেয়াল রাখো হ্যাঁ তখন মেয়ে ভাইবের খবর লই দেখা দিবে দুনিয়া লুবি তখন জিদি বলে বহুত লম্বা করি একখান সিডি লিখি যোধা বিবি রে তুই ইমাম হাসানের বিবি আওলাদ রসুলের বিবি কিন্তু তুমি জানো আওলাদ রসুলতে গাড়ি নেই বাড়ি নেই আওলাদ রসুলতে আগামী খাইলে খাইবে ওদের টিয়াই ইউনু নাই ইতারা তাওয়াক্কুল আল্লাহ আগামী খাল আল্লাহ খাবাইলে খাইম না খাবাইলে না খাইম এড়িলে ঘর তুই বসবাস করি এর শান্তি নভর আর আই হইলাম দে আমিরু মাবিয়ের একমাত্র ফোয়া আর বাপ মারা গেলে আই এজিদ হইম দে দামেস্কের গভর্নর তখন আই তোমার শাদি করি রে আই তোমারে আইয়াসু ফুর্তির সাগরের মধ্যে বাসাইম গাড়ি বাড়ি ব্যাগিনের মালিক করে দিম বিবি ও যোধা বিবি রে তুই একবার আর প্রেম স্টুডিয়ান কবুল করি দিল তখন আল্লাহ তো আল্লাহ গোপনে প্রেম চলিব বড় করি নাউজুবিল্লাহ এই এজিদি সিডি বলে যোধার কাছে যোধায় সিডি ভাই মাথা লগি সম্পত্তির লোভত ফরি তখন এই সিডি এজিদের কাছে কেন পাঠাইল ওকে দেল্লালানা আমি বাঁধি আছে দেল্লালানা আমি বাঁধি গরত খাম গর দে বাঁধিয়ে বেড়া করে বেড়ে দিয়ে খদ্দ বই না যে তুই আন মারপেটের বই তোরা তাই আয় আর খনা কাম করাইতেন ন শুধু একখান কাম করিবে আর বন্ধু আছে এবার নাম এজিদ এবার কাছে একখান সিডি লই যাবি আর একখান সিডি লইয়া আবি তো নেতা সময় সুলুস জুড়ো বুতুর করি লবি জনগণে বিচারিলেও নবাজ ফান এইভাবে সিডি নেওয়া আনা করতে করতে কয়েকখান নিয়র আতিককে বলে যোধা বিবেকত দে ও এজিদ এখন তো তোমার প্রেমে আরে মাতাল বানাই ফেলাইয়ে পাগল বানাই ফেলাইয়ে আই তুমি ইমাম হাসানের ঘর তার এক মুহূর্ত লাগি টিকিন না পারির আর তুমি ইমাম হাসানের ঘর ইয়ান জাহান্নামের ডুল্লে লাগে দেখো না চকুর পর্দা বদলি গেই দে জান্নাতের জাহান্নাম হত দে ও জান্নাতের কি হত দে জাহান্নাম আয় খদ্দে তৈলি এক কাম করো ইমাম হাসান 24 ঘন্টার রুটিন না আর কাছে পেশ করো তখন 24 ঘন্টার রুটিন পেশ করছি হদি ইমাম হাসান ফজরের নামাজ পড়ি মাজার শরীফ কোরআন শরীফ তেলাওয়াত করে সূর্য উঠে গেলে কই ক্লিয়ার এশরাগর নামাজ পড়ে
নামাজ কালাম পড়ি জিয়ারত করি তারপর দিয়ে ঘর থেকে আজ সকালের নাস্তা পানি খায় নাস্তা পানি খায় এলাই বেই এই সংসদত যাই গুদি দূর খানা লই যে গুই সংসদত সারাদিন সংসদ পরিচালনা করে ঠিক আসরের নামাজ আইরে মসজিদে নববীত আদায় করে আসরের নামাজ তো মসজিদে নববীত আসরের নামাজ পড়ি মগরিবত পর্যন্ত মসজিদে নববীর ভিতরে আল্লাহ জিকির আজকার করে মগরিবের নামাজ পড়িয়ে আবার কোরআন শরীফ তেলাওয়াত করে এশারের নামাজ বা জামাত পড়ি তো কিছুক্ষণ জিকির আজকার করি ঘরতে আইয়ে রাতের খানা খাই এই 1 করোড় ঘুম গিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা চেতন হয়ে গিয়ে মতো আবার তাহাজ্জুদ শুরু করে দেয় এই তাহাজ্জুদ ফতে ফজর আযান পর্যন্ত পড়ে এড়ে রূপ হয়ে গেলে গুই এবারে তাহাজ্জুদের মাসাল্লার মধ্যে প্রত্যেক দিন 1 জগ পানি দেন পরে এই হল ইমাম হাসানের রুটিন বড় করে সুবহানাল্লাহ এই যে দেখো দে এবেলা ফাইফি লাইলাম দলিল পানি জিন দিবে আজিয়া এত বড় 1 জগ পানি দিবে দে ইমাম হাসানা খাবি আল্লাহ এই পানির ভিতরে জোদা তুই 20 মিয়ে দিবে 20 আওলাদ রসুলের দৈত্য ন আওলাদ রসুলের বিষয় হয়তো অ্যাকশন করতো ন ও জোদারে এড়ে বোতল সারার চুর 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 করিয়ে সিনির ডল্লে করি ডালে দিবে যদি 2-4 বোতল সারা সিনে বোতল গলিয়ে দেয় তাহলে এটা কেসার যেতে নুরানি সিনে ইন খাড়িব এতুন রক্তর ফাওয়ারা বাহির হইলে রক্ত বাহির হইলে ইমাম হাসানের নাকদি মুখদি রক্ত গেলে গিয়ে খলজে পাড়িয়ে রে দুনিয়ার কোন ডাক্তার হাসানের বাসাইতে ন আয় তোমারে এই বুদ্ধি শিখে দিলাম এ হাম্মান গল্লি তুমি আরে ভাইবে বড় করে নাউজুবিল্লাহ